আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দেশে এবং প্রবাসে আমাদের সাথে যারা যুক্ত আছেন এই পেজে, আমি সকলকে সশ্রদ্ধ সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা আপমর সুন্নি জনতা আমরা জানি আজকে বৃহত্তর সুন্নি জোটের আয়োজনে চট্টগ্রাম লালদিঘির ময়দানে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা মাঠে ময়দানে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে গড়ে গড়ে উঠান মাহফিল সহ প্রত্যেকটি প্রোগ্রামে আপনাদেরকে ইতিপূর্বে জানিয়ে আসতেছিলাম যে আপনারা সুন্নিরা প্রস্তুতি গ্রহণ করুন, আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন। লালদিঘির ময়দান উপস্থিত হয়ে আমরা যে এদেশে আপমর সুন্নি জনতা, সুফিবাদী, মাজার প্রেমী আশিকিনরা আমরা যে আছি সেটা প্রমাণ করার জন্য আমরা লালদিঘির ময়দানে উপস্থিত হয়ে বাঙালি জাতিকে একটা জানান দিই। আজকে কিন্তু সেই আনন্দঘন মুহূর্ত, আজকে সেই 15ই নভেম্বর। এখন 12:30 বেজে গেছে। 1টা থেকে আমাদের প্রোগ্রাম 1টা থেকে শুরু হবে। আমি কর্ণফুলী উপজেলা থেকে বলছি। আমাদের এই কর্ণফুলী উপজেলায় যদিও বা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্ণফুলী উপজেলা, এটা এখন বর্তমানে 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচারের আমলে আমরা এই ময়দান ধরে রেখেছিলাম। যারা আজকে সংগঠনের কর্ণধার হয়ে গেছে, যাদেরকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা সেদিন কিন্তু সেই ফ্যাসিস্টের দূষর হিসেবে কাজ করেছিল। ইউনিয়ন থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যন্ত আমরা দেখেছি, ভিডিও ফুটেজ আছে। উঠান বৈঠক থেকে শুরু করে প্রত্যেকটি বৈঠকে এরা ছিল, যারা ফ্যাসিস্টের সাথে যুক্ত হয়ে কাজ করেছিল। আজকে কিন্তু তারা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্ণধার, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলি কে করতেছে, এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। এইভাবে কি একটা সংগঠন কি চলতে পারে? যেখানে মাঠ গুছাতে হবে সেখানে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে আজকে এখানে ওদেরকে আবার জায়গা করে দিয়ে একটা গ্রুপিংয়ের বীজ বপন করা হলো। তো আমি দলমত নির্বিশেষে গ্রুপিং সব কিছু বাদ দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে সবার উপরে রেখে কর্ণফুলী উপজেলার প্রত্যেকটি আপমর সুন্নি জনতাকে আমি বলছি, আপনারা মিছিলে লালদিঘির ময়দানে আপনারা উপস্থিত হয়ে আপনাদের ম্যান্ডেট, আপনাদের সুন্নিয়তের কথা আপনারা জানান দেন। আমি সকলের কাছে হাত করা জোর করে বলছি, আমরা লালদিঘির ময়দান থেকে কর্ণফুলী উপজেলা অতি নিকটে একটা শহরমুখী, শহর চুয়া
মডেল থানা, মেট্রোপলিটনের একটা গুরুত্বপূর্ণ থানা। আমি সকলকে বলবো, যদিও বা বাংলা ইসলামী ফ্রন্টের বর্তমানে যে প্যানেলটা আছে এরা একটা সিএনজি পর্যন্ত দিতে পারে নাই। আপামর সুন্নি জনতা লালদিঘির ময়দানে যাওয়ার জন্য একটা সিএনজি পর্যন্ত এরা দেয় নাই, এবং একটা পিকআপ, একটা বাস এরা রেডি করে দিতে পারে নাই লালদিঘির ময়দানে যাওয়ার জন্য। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। আজকে যদি আমরা যারা ত্যাগী নেতারা যারা ছিলাম, আমরা যদি এই কর্ণফুলী থেকে ঢাকার 26 তারিখ আমরা যদি আহলে সুন্নতের মহাসমাবেশে একটা গাড়ি সম্পূর্ণ ফ্রিতে, আরেকটা গাড়ি অর্ধ হাতিয়ে দিয়ে, আর 2টা গাড়ি, আমরা যদি 3টা গাড়ি যদি পরিপূর্ণ করে আমরা যদি মহাসমাবেশে যোগ দিতে পারি, তাহলে আজকে একটা সিএনজিও কেন লালদিঘির ময়দানে যাওয়ার জন্য এরা দিতে পারে না? এরা ব্যর্থ। যাদেরকে সংগঠন দায়িত্ব দিয়েছে এরা একটা ওয়ার্ড করে নাই, ইউনিট করে নাই, একটা কলেজ কমিটি করে নাই, একটা স্কুল কমিটি এরা করতে পারে নাই। সব জায়গায় এরা ব্যর্থ হয়েছে। এই গুটি কয়েকজন এরা আজকে ছাত্র সেনা থেকে, যুব সেনা থেকে এরা বিভিন্নভাবে আজকে পায়তারা চালাচ্ছে সংগঠনকে চুরমার করে দেওয়ার জন্য। আপনারা এগুলি সব ভুলে গিয়ে সকলের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে আপনারা কাজ করুন। এটা সময়ের দাবি। আমি সকলকে বলবো যে যারা ময়দানে যাদের ত্যাগ আছে আপনারা এদের সাথে সংলাপ করুন, এদের সাথে বসুন। এদেরকে বাদ দিয়ে আপনারা কোনোদিন, খোদার কসম, আপনারা সফল হবেন না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বাংলা ইসলামী ফ্রন্টের কর্ণফুলী উপজেলার ছাত্র সেনা এবং যুব সেনার সকল কর্মকর্তা বিন্দুকে সবিনয় অনুরোধ করছি, আপনারা আপন আপন জায়গায় বসে না থেকে মাঠে কাজ করার জন্য যারা ইতিপূর্বে মাঠে ময়দানে ছিলেন এদেরকে নিয়ে আপনারা বসুন, এদের সাথে সংলাপ করুন। তখনই কিন্তু আপনাদের সফলতা আসবে। আজকে দেখেন যে আপনারা একটা সিএনজি, একটা বাস, একটা ট্রাক, মিনি বাস এগুলি দিতে পারেন নাই। একটা যদি আমাদের সাথে বৈঠক হতো, একটা যদি কথা হতো, তাহলে আজকে সবগুলোর ব্যবস্থা হতো। সব এলোমেলো হয়ে গেছে, কর্ণফুলীও একেবারে নড়বড় হয়ে গেছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এটা আমাদের সাথে জুটে এসেছে এবং সুপ্রিম পার্টি আমাদের সাথে জুটে এসেছে। এরা যদি এদের ম্যান্ডেটগুলি লালদিঘির ময়দানে নেওয়ার জন্য যদি এরা যদি নিশ্চিত করতে পারে, আমরা কেন পারি নাই? এটা আমাদের পরিপূর্ণ ব্যর্থতা। আজকে আমি মাঠে ময়দানে দেখছি এরা সরব ছিল। প্রত্যেকটি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কর্ণফুলী উপজেলার প্রত্যেকটি কর্মী ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়ন প্রত্যেকটি জায়গায় জায়গায়, এমনকি আমাদের সাথেও এরা আলাপ আলোচনা করেছে বসে। আমি এই কারণে সকল ভাইদেরকে বলবো, আপনারা সবাই, এখনো সময় আছে, ফোন করে সবার সাথে বসে যোগাযোগ করে আমরা সবাই একইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে মিছিল সহকারে যেন লালদিঘির ময়দানে যোগদান করতে পারি। উদাত্ত আহ্বান জানিয়ে সকল আপামর সুন্নি জনতাকে, পুরো চট্টগ্রামের সকল সুন্নি জনতাকে আমি লালদিঘির ময়দানে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।